প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হচ্ছি। যারা এতদিন পর্যন্ত পাশ ফেল নিয়ে চিন্তিত ছিল, তাদের আজ চিন্তার দিন শেষ। পড়ুয়াদের জন্য বড় সিদ্ধান্ত সংসদের। যে উচ্চ মাধ্যমিকে পাশ ফেল নিয়ে এতদিন পর্যন্ত যে চিন্তা করে আসতো, তা চিন্তার দিন আজ শেষ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই তোমরা বুঝতে পারবে যে উচ্চ মাধ্যমিকদের পাশ ফেল নিয়ে যে বড় সিদ্ধান্ত সংসদ দিয়েছে, তা তোমরা এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবে। চলতি বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয় গত মাসে। ফল প্রকাশের পর নতুন শিক্ষাবর্ষে ইতিমধ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু হয়ে গেছে। 2025 সাল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবেন। চলতি শিক্ষাবর্ষে 11 বছর পর উচ্চ মাধ্যমিকের সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। পরীক্ষা পদ্ধতি থেকে সিলেবাস বদল এসেছে অনেক কিছু। বেশ কিছু পরিবর্তন এসেছে পরীক্ষার ফলাফল প্রকাশের ক্ষেত্রেও। এতদিন পর্যন্ত উচ্চ মাধ্যমিকে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এর 5টি বিষয়ে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে নির্ধারিত হতো ফল। তার মধ্যে থাকতো একটি ঐচ্ছিক বিষয়। সব মিলিয়ে বিষয় সংখ্যা দাঁড়াতো 6টি। প্রতিটি বিভাগে বাধ্যতামূলক বাংলা ও ইংরাজি। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হলে পরীক্ষার্থীকে অবশ্যই বাংলা ও ইংরাজিতেও উত্তীর্ণ হতে হবে। বাকি 3টি বিষয়ের মধ্যে একটি বিষয়ে অকৃতকার্য হলে ঐচ্ছিক বিষয়টিকে, মানে যেটা অপশনাল সাবজেক্ট থাকে, যদি উত্তীর্ণ হয় তাহলে মূল বিষয় হিসাবে বিবেচিত করা হতো ঐচ্ছিক বিষয়কে। ঐচ্ছিক বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে উত্তীর্ণ হয়ে যেতেন শিক্ষার্থী। উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে গেলেও নির্দিষ্ট বিষয়টিকে ফেল করার ফলে সেটি নিয়ে ভবিষ্যতে এগোনোর সুযোগ থাকতো না পড়ুয়াদের। তাই পর্ষদ ঠিক করেছে যে পরের বছর পরীক্ষা দিয়ে ওই বিষয়টা যাতে উত্তীর্ণ হতে পারে, যার জেরে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় পড়তে হতো। এই বিষয়টি এবার পরিবর্তিত হতে চলেছে। পরীক্ষার্থীরা দ্বিতীয়বারের জন্য সুযোগ পাবেন ওই নির্দিষ্ট বিষয়টিকে পরীক্ষা দেওয়ার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, যদি কোনো পরীক্ষার্থী ঐচ্ছিক বিষয়ের উপর ভিত্তি করে উত্তীর্ণ হতে চান বা না চান, তাহলে পরের বছর তিনি আবার ফেল করা বিষয়টিকে পরীক্ষা দিতে পারবেন। তাহলে কি বোঝাচ্ছে? যে বিষয়ে তোমরা উত্তীর্ণ হতে চাও, তাহলে তোমরা পরের বছর সেই বিষয়টিকে আবার পরীক্ষা দিতে পারবে। তাহলে তোমাদের মধ্যে আর সেই দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে তোমরা মেন সাবজেক্টটাই ফেল করেছো, সেটা তোমরা পরের বছর দিতে পারবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।